বেঙ্গল সাফারির ভেতর প্রবেশ করলাম। 4 হুইলারের পার্কিং চার্জ হচ্ছে 50 টাকা। এই সামনেই পার্কিং, আর সাথে অসাধারণ পরিবেশ, আর ভেতরটা অসাধারণ লাগছে, একদম ছিমছাম। আমরা বেঙ্গল সাফারির একেবারে গেটে প্রবেশ করেছি। এই জায়গাতে টিকিট কাউন্টার, টিকিট কেটে ভিতরে প্রবেশ করতে হবে। এই আমাদের গাড়ি, আমরা গাড়িকে পার্কিংয়ের জন্য ছেড়ে দিচ্ছি। সামনেই রয়েছে ওখানে একটা ক্যান্টিন, আর এই জায়গায় পার্কিং হয়। চারপাশের পরিবেশটা দেখি, এবার ভিতরে প্রবেশ করি। টিকিট কাউন্টারে ঢোকার আগেই পেয়ে যাবো এই ক্লক রুম। এখানে অর্থাৎ যারা ধরুন লাগেজ নিয়ে আসবেন, তারা কিন্তু এখানে লাগেজ রেখে ট্যুরে যেতে পারবেন, অর্থাৎ সাফারি করতে পারবেন। টিকিট কেটে নিলাম। 450 টাকা, 250 টাকা, দু রকমের টিকিট আছে। 250 টাকায় নন এসিতে আধ ঘন্টা ঘোরাবে, বাঘ এবং ডিয়ার মেনলি দেখা যাবে। আর যদি 450 টাকার টিকিট করা হয়, এসি গাড়িতে করে ঘোরা হবে এবং একই সঙ্গে বাঘ, লেপার্ড, তারপর লায়ন, ডিয়ার সব কিছু দেখা যাবে। তাই আমরা একবার যখন ঘুরবো একটু ভালো করেই ঘুরে নিই, তাই পুরো টিকিটটাই কেটে নিলাম। প্রবেশ করলাম একদম মেন গেট দিয়ে। টিকিট কেটে ফুল টিকিট যাকে কেটেছি, এবার আমরা ডান দিকে যাচ্ছি। এই ডান দিকে গিয়ে আমরা দেখব বেঙ্গল সাফারির মেন অ্যাট্রাকশান। এগুলোতে 50 টাকার টিকিটের বিনিময়ে কিন্তু আপনি যাতায়াত করতে পারবেন। আমরা পুরো গাড়ি করে ঘুরে আসার পর এই এলাকাগুলি কিন্তু আমরা খালি পায়ে, মানে এমনি হেঁটেই দেখব। খালি পায়ে বলা ভুল, কোনো বাস ছাড়াই এগুলো হেঁটে 50 টাকার বিনিময়ে দেখা যায়। অর্থাৎ খুব স্বল্প সময় থাকলে আর অর্থ একটু কম থাকলে আপনি কিন্তু ভেতরে ঢুকে হয়তো বাঘসিংহ সরাসরি দেখতে পাবেন না, কিন্তু আপনি বাকিগুলো দেখতে পাবেন। বেঙ্গল সাফারির ভিতরে প্রবেশ করেছি। এই যে আমার পিছন দিকে যে গাড়িগুলো রয়েছে প্রত্যেকটাই এসি গাড়ি। এই গাড়ি করে 1 ঘন্টার ট্যুর করা যায়। তো আমার হাতে রয়েছে যে টিকিটটাতে ডিটেলস লেখা আছে, অর্থাৎ বাস নাম্বার দিয়ে দিয়েছে 1747, অর্থাৎ 1:48 আমাদের গাড়িতে উঠতে হবে। তো এখানে অনেকগুলি গাড়ি রয়েছে, সেই গাড়িগুলি আসছে, কিন্তু সেই গাড়িগুলোর মধ্যে কোনোটাও নেই আমাদের কাছে। এখানে রয়েছে জুম অ্যাপ, যেখান থেকে আমরা দেখতে পাবো যে কোথায় কি রয়েছে। প্রত্যেকটাই গাড়ি করে ঘোরাবে এবং দারুণ পরিবেশ লাগবে, আশা করা যায় দারুণ লাগবে। যদি খুব না হয়, বাসটা যদি একটু ফাঁকা থাকে, তা আর ভিড় হলেও কোনো ব্যাপার নেই, দারুণ লাগবে সত্যি বলছি। গাছে পালায় ঘেরা জঙ্গল, বেঙ্গল সাফারিতে সত্যি বেঙ্গল সাফারি। পরপর 4টি গাড়ি এখানে এসে গেল, কিন্তু আমাদের গাড়ি নাম্বার নেই এখানে। দেখা যাক কখন আমাদের গাড়ি আসে। এটা আমাদের বাস 1747। এই বাসে আমাদের টিকিট হচ্ছে, সিট নাম্বার হচ্ছে 10, 13, 14। আমরা প্রবেশ করব এখানে আস্তে আস্তে। বেঙ্গল সাফারি বাস উঠে পড়লাম, বাস ছাড়ছে। একটা নতুন অ্যাডভেঞ্চারের মধ্য দিয়ে যাব। পুরো 1 ঘন্টার টানা রাইড রয়েছে, দেখা যাক কত কি আমরা দেখতে পাই। এশিয়ান লায়ন সাফারি। গেট বন্ধ, গেট আমাদের খুলে যাচ্ছে, আমরা প্রবেশ করছি গ্রেট বেঙ্গল সাফারি। প্রথমেই প্রবেশ করার পর দেখতে পেলাম আমাদের কেশররাজ, ঘুমোচ্ছেন
লাগছে বাবা। তুমি কি কি দেখলে এখনো? ডিয়ার দেখেছো? ডিয়ার ডিয়ার দেখোনি এখনো? আচ্ছা, ভালনারেবল স্পিসিস ভাল্লুক। ভাল্লুকের এলাকায় ঢুকে পড়লাম। এইবার আমরা বাঘের এলাকায় প্রবেশ করছি। তাকিয়ে আছে লেপার্ড সাফারি। যে বাঘের এলাকায় প্রবেশ করলাম উনি নন্দন পশু খনন হয়ে গেল। দেখো বাবা, বাবা কি বাবা এটা? লেপার্ড। দেখো রে, হাঁটছে। তোমাকে তোমার উপর রেগে যাচ্ছিল তো? বলে দাও পড়াশোনা করবো। কিরকম দেখছে দেখেছো? এতক্ষণ ধরে আমরা লেপার্ড দেখলাম, এবার আমরা ঢুকবো বাঘের এলাকায়। এইরকম দেখলে হয়? একটু ওঠ বাবা, নাহলে টাকা উঠবে না। বাঘ বাবাজি উঠে পড়ো। হাই দেখ বাবা, এ বাবা টাইগার দেখো কি বিশাল সাইজ। দুটোই দেখতে ভালো লাগলো। ওই উঠছে উপরে, খাবাগুলো দেখ বাবা, খাবাগুলো নখগুলো দেখ। সোনা দেখ, দেখছিস তুই পায়ের খাবাগুলো দেখ। বাঘকে বল পড়াশোনা করবো। বাবারে অবশেষে বেঙ্গল সাফারি কমপ্লিট করলাম। ভালোই লাগলো, আপনারাও দেখলেন নিশ্চয়ই ভালোই লেগেছে। তবে সবাই যেটা দেখায় যে বাঘ ঝাঁপিয়ে পড়বে একদম কাঁচের উপরে, তো সেই রকম ঘটনা ঘটার মতন পরিবেশ কোথাও দেখলাম না। দুটো ওপেন রয়্যাল বেঙ্গল টাইপের বাঘ দেখলাম, আর দুটো রাস্তায় পড়েছিল চিতা, সেটা দেখেছি। এরা ঝাঁপিয়ে পড়ে কিনা জানি না, কিন্তু আলটিমেট খুব কাছ থেকে দেখা এবং বাচ্চাদের সাথে নিয়ে এসে যে অনুভূতি, সেটা সত্যি অসাধারণ।